পুঁতির গোল ব্যাগ এর আগেও আমি কয়েকটা করেছি। গোল ব্যাগগুলো খুব সুন্দর দেখতে হয়, আর যেহেতু বাজারে গোল ব্যাগ কম, এর চাহিদা অনেক বেশি। আর চৌকো ব্যাগ যেহেতু আমরা সর্বদাই দেখে আসছি, আর গোল ব্যাগ একটু কম পাচ্ছি, তাই লোকের একটু ঝোঁক আছে গোল ব্যাগের প্রতি। অধিকাংশ ক্ষেত্রেই ধারণা রয়েছে গোল ব্যাগ তৈরি করা খুব কঠিন। একদমই নয়। আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। চলুন ব্যাগটা তৈরি করি। আমি প্রথমেই 8টা পুঁতি নিয়ে আটের ফুল তৈরি করেছি। এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে কেটে দিচ্ছি। একটা পুঁতির মধ্যে সুতোটাকে আমি আমার সুবিধা মতো জায়গায় নিয়ে নিলাম। এবার আমি সুতোর মধ্যে 5টা পুঁতি নিয়েছি, নিয়ে 6এর ফুল তৈরি করছি। অর্থাৎ যে পুঁতির মধ্যে সুতোটা আমি নিলাম তার অপোজিট দিক দিয়ে ক্রস দিলাম। এখানে একটা সুতোই কাজ করছি, একটা সুতোই এভাবেই কাজ করতে হয়। একটা পুঁতি আমি কমন নিলাম, নিয়ে যে ফুলটা তৈরি করেছিলাম সেই ফুলের একটা পুঁতির মধ্যে সুতোটা নিলাম। এবার আমি সুতোটা একটা পুঁতি বাদ দিয়ে তার পরের পুঁতিতে নিয়ে যাব। এখানে 6এর ফুল তৈরি হবে। যেহেতু আমি দুটো পুঁতি সুতোর মধ্যে পেয়েছি, তাই 4টে পুঁতি নিয়ে 6এর ফুল তৈরি হলো। এবার দেখুন, পরের পুঁতিতে আমি সুতোটা নিয়ে যাচ্ছি। এখানে 5এর ফুল তৈরি হবে। যেহেতু সুতোর মধ্যে দুটো পুঁতি রয়েছে, তাই এখানে আমি 3টে পুঁতি নিচ্ছি। দেখুন, একটা পুঁতি কমন আর একটা পুঁতি কমন, তাহলে 5এর ফুল তৈরি হয়ে গেল। আর একটা পুঁতিতে আমি সুতোটা নিয়ে যাচ্ছি। এবার এখানে 6এর ফুল তৈরি করব। এখানে বলে রাখি, একটা 6এর ফুল, তারপরে একটা 5এর ফুল, তারপর আবারও একটা 6এর ফুল, তারপর আবারও একটা 5এর ফুল। এইভাবে এখানে 4টে 6এর ফুল তৈরি হবে আর 4টে 5এর ফুল তৈরি হবে। প্রথমে 6এর ফুল দিয়েও শুরু করতে পারেন, প্রথমে 5এর ফুল দিয়েও শুরু করতে পারেন। যেহেতু সংখ্যা সমান আছে, তাই অসুবিধা হবে না। আমি এখানে একটা সুতোই কাজটা করেছি। আপনারা দুটো সুতোতেও এইখানের কাজটা করতে পারবেন, কিন্তু কাজটা যতটা এগিয়ে যাবে তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কিছু কিছু জায়গায় একটা সুতোয় সুবিধা বেশি। যেহেতু সেই অংশটায় আমি যাব একটু পরেই, তাই আমি একটা সুতোতেই কাজটা শুরু করেছি। এখানে দেখুন, এখানে লাস্ট ফুলটা হবে 5এর ফুল। সুতোর মধ্যে 3টে পুঁতি হয়ে গেছে, আমি আর দুটো পুঁতি নেব। পুঁতির ব্যাগের নিয়ম অনুযায়ী রাউন্ড কমপ্লিট করতে হলে প্রথম যে ফুলটা করেছি সেই ফুল থেকে একটা পুঁতি কমন নিতে হয়। এই অংশের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যে কোনো পুঁতিতে আপনি সুতোটা নিতে পারেন। আমি এখানে নিচ্ছি পুঁতিটাতে সুতো। আপনাদের পছন্দ মতো পুঁতিতে সুতোটা নিতে পারবেন। সুতোই নিচ্ছি 5টা পুঁতি। এখানে কিন্তু 6এর ফুল তৈরি হবে, কিন্তু এখানে যে পুঁতিতে আছে সুতোটা সেখানেই ক্রস দিচ্ছি না। একটা পুঁতি স্কিপ করে পরের পুঁতিতে আমি সুতোটা নিচ্ছি। প্রতি ক্ষেত্রেই এখানে 5টি করে পুঁতি নিচ্ছি সুতোর মধ্যে, আর একটা পুঁতি এখানে স্কিপ করে যাচ্ছি। ফুলগুলো এখানে 6এর তৈরি হচ্ছে। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। একটা করে পুঁতি আমি স্কিপ করছি।
এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এখানে নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এই জায়গাটা একটা সুতোতেই সুবিধা বেশি। একই নিয়মে রাউন্ডটা আমি এখানে শেষ করছি। সুতোটা আমাদের শেষ হয়ে এসছে। এখানে সুতোটা আমি গিঁট দিয়ে কেটে নেব। তার সাথে সাথে আপনারাও দেখে নেবেন সুতো শেষ হয়ে গেলে কিভাবে গিঁট দিতে হয়। যেভাবে আমরা জামা সেলাই করি গিঁট দিই, এখানে সেভাবেই গিঁট দিচ্ছি। আর এক্সট্রা সুতো সবসময়ই দু একটা পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে দিতে হয়। নতুন সুতো কিভাবে জুড়ছি সেটা একটু দেখুন। একটা পুঁতির মধ্যে আমি সুতোটা নিয়ে নিলাম, যেখানে আমি সুতোটা নিয়ে যাব ঠিক সেখানে। তারপর আমি গিঁট দিয়ে দিচ্ছি। এবার আমি সুতোটাকে প্রয়োজন মতো পুঁতিতে নিয়ে নেব। আমরা সাধারণত 4-এর ফুল, 6-এর ফুল, 8-এর ফুল দিয়ে ডিজাইনগুলো বানিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের অভ্যাস হয়ে গেছে ওই নিয়মগুলো দেখে দেখে। এখানে যেহেতু নিয়মটা একটু অন্যরকম, একটু দেখে নিতে হবে। এখানে নিয়মটা অন্যরকম কিন্তু খুব সহজ, আর খুব তাড়াতাড়ি ব্যাগটা তৈরি করে নেওয়া যায়। অন্য অনেক ডিজাইন আছে যেখানে টাইম অনেক বেশি লাগে। এটা নতুন একটা ডিজাইন, সময় ভীষণ কম লাগে। যেহেতু এই ধরনের কাজ করে আমরা অভ্যস্ত নই বা এই ধরনের ভিডিও আমরা কম দেখি, তার জন্য ওপর থেকে দেখলে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কাজটা ভীষণ সহজ। যাদের গোল ব্যাগে ভীতি আছে তাদের বলবো এই ধরনের ব্যাগ তৈরি করে দেখতে। খুব তাড়াতাড়ি ব্যাগগুলো তৈরি হয়, ভীষণ তৈরি করা সহজ, আর খুব তাড়াতাড়ি লোকজনের এগুলো পছন্দ হয়। যে নিয়মে আমি আগের রাউন্ড করেছি এখানেও কিন্তু নিয়মটা প্রায় সেম। কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা কমন নিয়ে তারপর সেম পদ্ধতিতে ফুলগুলো তৈরি করতে হচ্ছে। যেহেতু একই নিয়মে সব ফুলগুলো তৈরি করব, তাই এখানটা আমি স্কিপ করে গেলাম। দেখুন আমাদের বেশ কিছুটা অংশ তৈরি হয়ে গেছে। এরপর আমি কমলা পুঁতির একটা রাউন্ড দেব। আমি এখানে সুতোটা নিয়ে নিয়েছি, সুতোর মধ্যে 4টে পুঁতি নিয়েছি, আর সব থেকে টপে থাকা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ফুলের ক্ষেত্রেই টপে যে পুঁতিটা রয়েছে তার মধ্যে দিয়ে সুতোটা নিচ্ছি, আর প্রত্যেকটা গ্যাপেই থাকছে 4টে করে পুঁতি। যেহেতু এখানেও নিয়মগুলো একই, তাই আর পুরো রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি না, আমি এখানটা স্কিপ করে যাচ্ছি। দেখুন পুরো রাউন্ডটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই স্টেপে আমি এখানে 4-এর ফুল তৈরি করব কমলা পুঁতি দিয়ে। প্রথম শুরু করেছি সাদা পুঁতি দিয়ে, 3টে পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করলাম। প্রথম এক কমন 4-এর ফুল তৈরি করতে গেলে সুতোয় 3টে পুঁতি নিতে হয়, তারপর ক্রস সুতোয় একটা থাকে, একটা পুঁতি কমন নিতে হয়, আর সুতোয় নিতে হয় 2টো পুঁতি। এটাই নিয়ম। এখানে 2টো পুঁতি নিয়েছি, এবার একটা পুঁতিতে ক্রস দিলেই 4-এর ফুল তৈরি হয়ে যাবে। ঠিক তেমনই আবারও একটা পুঁতি আমি কমন নেব, একটা ক্রস সুতোয় রয়েছে, আর 2টো পুঁতি নেব, নিয়ে 4-এর ফুল তৈরি করব। 4-এর ফুলের এটাই নিয়ম, শুধু এখানে রাউন্ড হিসাবে হচ্ছে।
চারের ফুলের চৌকো ব্যাগ যেভাবে তৈরি করেন এখানেও সেই একই নিয়মে চারের ফুলগুলো তৈরি হচ্ছে, শুধু রাউন্ড শেপে। এবার সাদা পুঁতিটা কমন নেব। নিয়ে এখানে চারের ফুল তৈরি করব। সাদা পুঁতিগুলো আমরা চারের ফুলে ধরে নেব। যেহেতু একই নিয়মে পুরো রাউন্ড আমি তৈরি করব, তাই এখানেও পুরো রাউন্ড আর দেখিয়ে দিচ্ছি না। এই অংশটাও আমি স্কিপ করে নিচ্ছি। পুরোটাই চারের ফুল তৈরি হবে, নিয়মের কোনো ব্যতিক্রম নেই। দেখুন এখানে পুরো রাউন্ড চারের ফুল দিয়ে তৈরি হয়ে গেছে। আমাদের ব্যাগের প্রথম পার্টটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের দুটো পার্টকে একসাথে জুড়তে হবে। রাউন্ড শেপের ব্যাগ তৈরি করার জন্য আমি আর একটা পার্ট করে রেখেছি, দেখুন। এবার এই দুটি পার্টকে জুড়ে দিতে হবে, সেটা নেক্সট এপিসোডে আমি দেখিয়ে দেব। আশা করি এই পর্যন্ত আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো জায়গা অসুবিধা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।